قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই শ্রীনগর গ্রামের বাৎসরিক 22 আশ্বিন মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা নুরিল মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমানগণ দরবার ফুরফুরা শরীফ থেকে আগত औलादे मुजद्दिदुल ज़मान हमारी बड़ो भाई আমাদের जनाब पीरजादा अलहाज मौलाना मोहम्मद इसहाक सिद्दीक अल कुरैशी भाई আমার বন্ধু মানুষ আমাদের जनाब पीरजादा मौलाना मोहम्मद जुनायद सिद्दीक अल कुरैशी भाई আমার বন্ধু মানুষ আমাদের जनाब पीरजादा अलहाज मौलाना मोहम्मद मुशफिकिन सिद्दीक अल कुरैशी भाई खिदमते से हाजिर হই যে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন আলহামদুলিল্লাহ সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন এসে বসেছেন সন্ধ্যা থেকে এতক্ষণ আলোচনা শুনলেন আমার আগে আলোচনা করলেন আমাদের জানাব মাওলানা মাহফুজুর রহমান সাহেব তিনিও গ্রামের ছেলে হিসাবে কিছুক্ষণ আলোচনা করলেন তার আগে আমাদের জানাব জুনায়েদ সিদ্দিকী ভাই তিনিও কিছু বললেন এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন অনুসরণ করে দাবি করলে হয় না আল্লাহ আল্লাহর রাসূল মানে আগামী কাল শুক্রবার জুমার নামাজে গিয়ে দেখবে মসজিদে জায়গা হচ্ছে না মসজিদে জুমায় জায়গা হয় না আর মাগরিবের পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় শুক্রবারে মসজিদে একটু লেটে গেলে ভিতরে জায়গা হয় না আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় এর নাম হুজুরের মোহাব্বত না এটা আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে ধোঁকা দেওয়া আল্লাহ আল্লাহর রাসূলকে আপনি ধোঁকা দিয়েছেন এসে বসেছেন কিছু হলো না যদি জীবন থেকে নোংরামিগুলি বন্ধই না হলো ভালোবাসা তাহলে কি হলো এত কষ্ট করে চলে গেলেন এই পানি মাথায় কাদা ভিজে লে গায়ে ময়লা লাগলো পানি লাগলো সব উপেক্ষা করে চলে এলেন কেন আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ বলে এত ভালোবাসা নিয়ে যদি এসে পরিবর্তনই যদি না হয় তাহলে তো ভালোবাসার দাম হলো না
কি বলেন ঠিক না ভুল বলছি? আজও যদি জীবন থেকে মদ না বন্ধ হয়, জুয়া না বন্ধ হয়, তাস না বন্ধ হয়, লটারি না বন্ধ হয়, তাহলে তার হুজুরকে ভালোবাসা হলো। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যাদের অন্তরে, তাদের দ্বারা তো এগুলো হতে পারে না। ওই যে একটা সময় করে ফেলেছে, মদ খেয়েছেন, তাস খেলেছেন, লটারি কেটেছেন, সুদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, হয়ে যে একটা সময় এবার তো ভালো হয়। নিজের জীবনের গুনাহগুলি কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ভুল করেছে, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ, কিন্তু আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে কাঁদেন, ক্ষমা করবেন কে? আল্লাহ পাক মেহেরবানি করে জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলো। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা পরিবর্তন হয়েছেন, দিনের জন্য যারা কুরবানি দিয়েছেন, তাদের থেকে শিক্ষা নেন। ইসলাম কিন্তু অত সহজ না, আপনি যা ভাবছেন তা নয়। জন্মের পরেই কিন্তু আমাদের কানে আজান হয়ে গেছে, সাহাবাদের কিন্তু কানে জন্মের পরে আজান হয় না। বেশিরভাগ সাহাবা হুজুরের কানে জন্মের পরে আজান হয় না। বেদিনের ঘরে, মুশরিকের ঘরে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাক তাদের অন্তর আল্লাহ ঈমানের নূর দিয়ে দিয়েছেন। জোরে বলো। আল্লাহ এত খুশি হয়েছেন সাহাবাদের উপর, আল্লাহ সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে সবথেকে উত্তম কলব আল্লাহ সাহাবাদের করে দিয়েছেন। জোরে বলো। নবীদের পরে জানাদের ইজ্জত, ওনারা হলেন সাহাবা। নবীদের পরে জানাদের সম্মান, ওনারা হলেন সাহাবা। এখন তো আবার নবী শব্দ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। গতকালকে একটা ভিডিও পেলাম, নবী মানে বার্তাবাহ, খবর পৌঁছে দেওয়া। সেখান থেকে একজন বলে দিল সাংবাদিকের কাজ খবর পৌঁছে দেওয়া, তার নবীও সাংবাদিক। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। রাখালে কাজ গরু চড়ানো, মেষ চড়ানো, হুজুরও বকরি চড়িয়েছে, বলেন নবীকে রাখাল। অনেকেই তো বলছে, আপনারা বলেন। বুঝতে পারেন, কাজের সাথে কর্ম মিলে গেলে যদি ওই শব্দ চয়ন করতে হয়, তাহলে কাল থেকে নিজেকেও বলবেন আমি একটা মেথর আর আমি একটা মুচি। ওটা বলছো না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো হুজুরের আদব হলো না। যদি আপনার মধ্যে হুজুরের আদব না তৈরি হয়, আপনার উচিত না স্টেজে উঠে ওয়াজ করা। আপনি বেয়াদব, আপনার অধিকার হয় কি করে স্টেজে উঠে ওয়াজ করছেন? রাসূলের দিনের, রাসূলের শরীয়তের আপনি তালিম দিচ্ছেন, হুজুরের প্রতি আদব নেই আপনার। হুজুরের সামনে কি বলতে হয় জ্ঞান নাই। আপনি মধ্যে হুজুর সাংবাদিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হুজুরের জন্য সবকটা ম্যাচ হলো বলে মনে হয়। হুজুরকে যখন নিয়ে বলবেন, সবথেকে উত্তম শব্দ চয়ন হুজুরের জন্য হবে। জোরে বলো। আর আপনি বলছেন হুজুর সাংবাদিক। কেন? নবী মানে বার্তাবাহ, খবর পৌঁছে দেওয়া। সাংবাদিকও খবর পৌঁছে দেয়, হুজুর দিন সেই দিক দিয়ে হুজুরও সাংবাদিক। আবার 3 দিন পর তওবা করবে। তার কদিন আগে বলল, এই আজকে তাফসীরে মাহফিলটা হচ্ছে, হুজুর যদি থাকতেন আর এই রাস্তা দিয়ে গেলে আল্লাহর নবী আমার মজলিসে এসে বসতেন। শয়তানি চরম পর্যায়ে পৌঁছে গেছে এগুলো। তোমার এত জরুরত হয় কি করে? নিজের মাহফিলটাকে এত গুরুত্ব দিলে হুজুর তোমার ওয়াজ শুনবে, লজ্জা লাগে না তোমার? জানার ঘরে ঢুকতে গেলে ফেরেশতাদের অনুমতি লাগে। সুবহানাল্লাহ বলে। জানার হুজুরের মধ্যে ঢুকতে গেলে ফেরেশতাদের অনুমতি লাগে। আর তুমি বলো আমি ওয়াজ করতাম এই তাফসীরে মাহফিল, আর আজকে যদি নবী এই মাহফিলের পাশ থেকে যেতেন, তাহলে আল্লাহর নবী আজকের মাহফিলে বসে ওয়াজ শুনতেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবমূলক শব্দ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের আলোচনা শোনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। বেয়াদবের আলোচনা শুনলে বেয়াদব তৈরি হয়, সোহবত যেমন নেবেন তেমন হবে। ওজন্য দেখছেন না ইউটিউবের ভিডিও শুনে কিছু কিছু যুবক ছেলে বেয়াদব হয়ে গেছে। যেমন আলোচনা শুনবেন তেমন হবে। ওজন্য বেয়াদব বক্তাদের কথা শুনতে না। যেটুখানি হুজুরে ভালোবাসা আছে ওটাও থাকবে না। নাউজুবিল্লাহ, অন্তরে একটা ঘৃণা তৈরি হবে। ও হুজুর মানুষ, আমরা ওটা কোনো ব্যাপার না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর শানে শব্দ চয়ন করা লাগে, আপনাকে আদবের উপর খেয়াল করতে হবে। সাহাবারা কিভাবে আলোচনা করেছে, আমার ভাইয়েরা বাপজানেরা, হুজুরের মুহাব্বত সাহাবারা করেছে। এই দিন এমনি আমাদের কাছে পৌঁছায় না, আমার রাসূলের সাহাবাদের জীবনী দেখে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, প্রায় হুজুরের কাছে এসে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমার এই মাথার খুলিটা যেন উল্টে কাফেররা শরাব না পান করে। হুজুর এই মাথার খুলিটা উল্টে কাফেররা এই খুলিতে শরাব ঢেলে পান না করে, হুজুর আপনি দোয়া করেন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবার একটা কাফেলা পাঠিয়েছিলেন মক্কা শরীফে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পরে। কেন? মক্কা শরীফের অবস্থাটা দেখার জন্য। আর একটা বর্ণনা, কিছু অমুসলিম কাফের মুনাফিক মুসলমান সেজে আমার হুজুরের কাছে এসে বলে, হুজুর যদি কিছু সাহাবা পাঠাতেন ওখানে কিছু মুসলমান হয়ে যে আমাদের দ্বীনের দাওয়াত দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে হুজুর পাঠালেন। কিতাবে এসেছে এই 10 জনের মধ্যে 9 জনকে তারা মক্কা শরীফে প্রবেশের আগে পাথর আর তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করেছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একা বন্দী করেছিল। আহা, ওনাকে বন্দী করে নিয়ে চলে গেল। হুজুরকে একটা জায়গায় বন্দী করে রেখেছে। কিতাব এসেছে মাঝে মাঝে ঘরের পাশ থেকে গেলে ওই মুনাফিকগুলি উকি মেরে দেখতো বেমৌসম ফল বসে বসে খাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। মানে যেই ফলের সিজন নাই সেই ফল খাচ্ছে। আপনি এখন বাজারে গেলে আম পাবেন না, যদি আম কারোর কাছে দেখেন অবাক হয়ে যাবে, কি রে ভাই তুই আবার এখন কোথা থেকে আম আনলি? কেন? এখন আমের সিজন না। আপনি বাজারে এখন কুল পাবেন না। কেউ যদি কুল বিক্রি করে আপনাদের এই বাজারে, মানুষ কিন্তু বাজারে গিয়ে অবাক হয়ে যাবে। কেন? ওটা বেমৌসম, ওর মৌসম নয়। খুবাইব ইবনে আদি উনি ঘরের মধ্যে বসে বসে যেই ফলের সিজন না ওই ফল বসে বসে খেতেন। মানে আল্লাহ পাকের তরফ থেকে ওনার কাছে রুজি পৌঁছে যেত। জোরে বলো, জোরে বলা গেল না? মক্কার কাফের বেদিন কোন বন্দী করে নিল। ও জওয়ানকে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে চলে গেল। হুজুরের কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে গিয়ে জানিয়ে দিল, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী করেন, উনি যদি আমাদের কাছে বন্দী করেন কতই না ভালো হয়ে যেত। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেদি বেঈমানে দলেরা, আমি খুবাইব, আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরান শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আমাকে বলো হুজুরের বন্দির কথা। আল্লাহ নবী হুজুরা শরীফে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা শরীফে থাকবে, ওনার কদম শরীফে একটা কাঁটা লাগবে, ওই শব্দ শোনাটাও পছন্দ করছে না। আমার যদি গোটা খানদান শহীদ হয় তাতেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু হুজুরের কদম শরীফে কাঁটা ওই শব্দ শোনা তো আমি রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী খুবাইব ইবনে আদি, পৃথিবীর ইতিহাসে উনি একা যিনি শহীদ হবার আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছিলেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবে। ওনাকে জিজ্ঞাসা করে তোমার আশা কি কিছু আছে? হুজুর জানালেন, আশা আমার এটা, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বলুন না সুবহানাল্লাহ। আমরা সুযোগ পেয়েও নামাজ পড়ি না। একটু হাগো দা, উনি বলে সুযোগ যদি দাও
2 রাকাত নামাজ পড়বো, আমার সুযোগ পেয়েও নামাজ পড়বো। আমাদের পাশে মসজিদ, অনেকে আছে মাথায় বসে আড্ডা দেয়, ইমাম নামাজ পড়লো, মন চাই নাকি পিছনে গিয়ে দাঁড়ায় একটু কারে। ওনারা ইমামের ইমাম হয়ে বসে আছে, ওনারা ইমামের ইমাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে আজকে প্যান্ডেল করেছেন, দেখেন সব খুঁটি দিয়েছেন, এই খুঁটিতে ভর করে উপরে ছাউনি আছে। হুজুর বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? দাবি করলে তো হয় না আমি ইসলামের উপর মজবুত। দাবি করার আগে ইসলামের মজবুত হওয়ার নমুনা তো আপনাকে দিতে হবে। নামাজি পড়েন না বলে দ্বীনে মজবুত, ওটা তো হতে পারে না। কেন? হুজুর যখন বলেছেন নামাজ হলো দ্বীনের খুঁটি, তাহলে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, আর যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি হইতে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজটা পড়লেন একটু তাড়াহুড়ো করে, আমাদের তারাবির নামাজের মতন না, ঠিক আস্তে আস্তে। ইমাম সাহেব তারাবির নামাজ পড়ে বার হলে 5 জন ছেলে ঘিরেছে ওটাকে। কি ব্যাপার? যত শেষের দিকে যায় টাইম বেড়ে যায় কেন? ওদের মসজিদে 15 দিনে খতম, 1.5 ঘন্টায় কাজ মিটে গেল। আমাদের 27 খতম 1.25 ঘন্টা, এতক্ষণ দাঁড়ানো যায় না। এটা হ্যাঁ গো, দেখ 2.5 ঘন্টা দাঁড়ানো যায় না, পায়ে যন্ত্রণা হয়। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে পেরেছেন, ফুটবল খেলা, তখন পায়ে যন্ত্রণা নাই। 2.25 ঘন্টা নামাজ, তখন যন্ত্রণা হচ্ছে কেন? তাহলে জানতে হবে ওটা পায়ের যন্ত্রণা নয়, ওটা আপনার ইমানের যন্ত্রণা হয়েছে। ইবাদতে পায়ে যন্ত্রণা হয়, খেলায় যন্ত্রণা হয় না তো। ফুটবল খেলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই কাটিয়ে দিলেন। বিশ্বকাপ খেলা, পাড়ার মোড় মাথায় বড় পাড়া একটা পর্দা লাগিয়েছে, কঠিন অবস্থা, কেউ ঘরে নাই, ছেলে মেয়ে কাতারে কাতারে ছুটছে খেলা দেখবে। বিশ্বকাপ বিরাট বড় পর্দা, কজন ছেলে বসার জায়গা পালো না, দাঁড়িয়েই দেখিয়ে দিল 1.5 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাপার। কোনো গল্প নাই, বিরক্তর কোনো ব্যাপারই না। আর যে ইমাম সাহেব একটু লেট হয়ে গেল, শুরু হয়ে গেছে, এতক্ষণ লম্বা করলে আর নামাজ পড়ে আসা যাবে না, ওই মসজিদে বাঁচাবো, ওরকম করলে নামাজ হবে না। ইমামকে বলে জোরে পড়ান, কত জোর পড়বে? কিছু কিছু মসজিদে ইমাম নামাজ পড়ে, নামাজ হবে না, খালি তাহারিমাটা বেঁধেছে, আল্লাহু আকবার বোঝা গেছে, আলহামদুলিল্লাহ দলিন নাউজুবিল্লাহ বলে। আমি বলছি হাসি লাগছে না, আল্লাহ মাফ, আমাকেও হাসিবে আপনাদের পায়, ভেবে দেখেন তো একবার, নামাজটা মজাক না। নবী বলে নামাজ, নামাজ মুনকার নাকির ফেরেশতাকে কবরে ঢোকা থেকে বাধা দেবে হচ্ছে নামাজ। জোরে বলে, ওই নামাজ পড়ার বাধা পাবেন মনে করেছে? আল্লাহ রাসূল বলেছেন যখন মাথার দিক থেকে তারা সওয়াল করতে ঢুকবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কোন কোন বর্ণনায় কবরে একটাই সওয়াল, আমাদের নবীকে দেখিয়ে বলা হবে মানে হাজার রাসূল। এই যে মাথার দিক থেকে মুনকার নাকির ঢুকবে, আল্লাহর রাসূল বলেছেন মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে থাকবেন। জোরে বলো, মুনকার নাকির তাদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, মাথা থেকে জিজ্ঞাসা করবেন কি আপনি আমাদের কোন বাধা দেন? শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে সওয়ালখানা করব, জবাবখানা দেব। আল্লাহ নবী জানিয়ে দেবেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ, এই বান্দা বান্দি আমাকে দুনিয়ায় আদায় করেছে, আল্লাহ এত খুশি হয়েছে, আমি নামাজ একটা আমার চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবর আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে ইমামকে বলা হচ্ছে জোরে জোরে নামাজ পড়া,
ইমামা শুরু করে দিল এতদিন রাজধানী, এবার বুলেট ট্রেন চালাচ্ছে। তুমি বুঝবে না আমার কি হয়েছে, বলেছো চালিয়ে দিয়েছে, প্যাসেঞ্জার উঠতে পারলো আর না পারলো আমার কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ মানে শুদ্ধ করে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরগুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মনে নামাজে ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজটা পড়লেন। কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ আরেকটু লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণে ভয় নামাজ লম্বা করেছে। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি, বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে শহীদ করে দিল। কিতাব এসেছে মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে তানঈম বলে, হাজিরা জানে, যেখানটায় হজ করে আবার দ্বিতীয়বার উমরা করতে গেলে বা প্রথম উমরা করে দ্বিতীয় উমরা করতে গেলে যেখানে ইহরাম করতে যায়, মসজিদে আয়েশা বলে, মসজিদে আয়েশা। এখন তো চতুর্দিকে ট্রাভেলস বার হয়ে গেছে, আপনি জানেন কত চিটিং বাজ বার হয়েছে। সেদিন খবর পেলাম কোন মাদ্রাসার একটা টিচার কোন জায়গায়, এই দক্ষিণ 24 দক্ষিণের কোন জায়গায় 2 কোটি না 2.5 কোটি টাকা নাকি টিকিটের লোকে ঝেড়ে দিয়েছে। আল্লাহ লানাত ওর উপরে, শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে। উমরায় যাবে, আল্লাহর কাবার মেহমান, হুজুরের দরবারের মেহমান, সেখানেও চিটিংবাজি চলছে। এদের উপর আল্লাহ লানাত, এদের উপরে। নাউজুবিল্লাহ বলে। ট্রাভেলসলা টিকিট কাটতে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। হাদি সাহেবরা এয়ারপোর্টে বসে বসে চোখের পানি ফেলতে ফেলতে পড়ে গেছে। কি ভাবলে কাবা শরীফের মেহমান, হুজুরের দরবারে মেহমানের সঙ্গে বিয়াদবি, আপনার দুনিয়া আখিরাতে সুখ শান্তি হবে না। অত সহজ হয়। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি পাওয়া যায়, মনে রাখবেন আপনি। যা ভাবছেন তা নয়। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি নসিবে জুটে যায়। আপনি হাজিদের সঙ্গে বিয়াদবি করছেন মানে, কদিন আগে ভিডিও দেখলাম মক্কা শরীফে হজে উমরায় নিয়ে গিয়ে হাজিদের ঘর দাইনে বাইরে একদিন ফেলে রেখেছে। ভিডিওগুলো পান আপনারা, যাতে উমরায় যাওয়ার জন্য টাকা দেবেন না। এখন চিটিংবাজ বেড়ে গেছে, এইসব লেবাসে চিটিংবাজি করাটা সুবিধা বেশি একটু করে। এগুলো বলতে আমার বাধা নেই তো, না বললে আপনারা শিখবেন কোথা থেকে? এইসব লেবাসে চিটিংবাজি বেশি হয়। দেখছেন না আমাদের নাম করে ফোন করছে, পুরপুরা থেকে হুজাইফা সিদ্দিকী বলছি, বাবা আপনাদের গ্রামে মাদ্রাসা মসজিদ আছে, বাবা টাকা দেবো। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে। এই আমাকে সানাউল্লাহ সিদ্দিকী আমার ছোট ভাই নাম্বার দিল, আমি এখন অমুক সিদ্দিকীর সঙ্গে মিটিং এ আছি, এই জলসায় আছি। আমাদের সেই মক্কা শরীফে একটা ঘর আছে, ওখানে 5 তলা বিল্ডিং, আমার টাকা দিয়ে দেশে মেয়ের বিয়ে হলে বলবেন, মসজিদ মাদ্রাসা বলবেন, আমরা একটা মোটা 6 লক্ষ 7 লক্ষ টাকা দিই। এক কাজ করে আপনার সব দলিলপত্র তাতে ফটো দিয়ে দিলে, তার কিছুক্ষণ পরে বলবে এই ট্যাক্সে 12,000 টাকা লাগবে। 7 লক্ষ টাকা ফিরিয়ে দিতে পেরেছো, 12,000 ট্যাক্সটা ফিরিয়ে দিতে পারো না। 7 লক্ষ ফিরিয়ে দিলে 12,000 ট্যাক্সটা ফিরিয়ে দিতে পারো না। এক কাজ করো, যে 7 লক্ষ টাকা আমাকে দিলে ওর থেকে 12,000 কেটে বাকিটা দিয়ে দাও। কথা বলছেন না? ছেলেগুলো কি বোকা থাকে? কিছু কিছু ছেলে দিয়ে ফোন করে, হুজুর দিয়ে ফেলেছে, 12,000 টাকা দিলেন, পরে ফোন করেছেন, আগে করতে পারেন না। এগুলো চিটিং বাজ, এদের উপর আল্লাহ লানাত, এদের উপর আল্লাহ লানাত। মক্কা শরীফের নাম করেছে, ফুরফুরা শরীফের নাম করেছে, হুজুরের আওলাদদের নাম করে মিথ্যা গরিবের টাকাগুলো খেয়েছে। ঠিক না ভুল বলছি? আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে খুবাইব ইবনে আদি ওনাকে শহীদ করে নিয়ে চলে গেল মক্কা শরীফে তানঈম। এই মাথাটা নিচের দিকে করে, পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাটেতে ঝুলিয়ে দিয়েছে, মাথাটা নিচের দিকে করে। আহা, 40টা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। যেমন ঝুলিয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতটা সাহাবা তাবিনের রক্তে লাল, এত সাহাবা তাবিনকে শহীদ করেছে এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ।
হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরতে আসমা, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। জোরে বলবেন।